Hi friend, hi. Where are you? Miss you. I am Indian. Your हाथ क्या green? Oh, rice tree. Tree. Yes, rice tree. Your disturb नहीं हुआ तो? No disturb. Okay. तुमको ऑस्ट्रेलिया ले आऊंगा, तुमको many गिफ्ट पठाऊंगा, ठीक है? तुम इंडियन कोरियर सर्विस से ले लूंगा, ओके? Okay. ठीक है, ओके. थैंक यू, Okay, no problem. Thank you. কিরে ভাই কাছ থেকে বাংলাতে কথা বলছিস তুই? কেন? হাফ বাংলা হাফ ইংলিশ, এটা আবার কিরকম কথা আবার? না রে, আমার এক বড় লোক বন্ধু অস্ট্রেলিয়ায় আছে, আমার জন্য গিফট পাঠাবে। আমার বিদেশি ফ্রেন্ডও আছে আবার। হ্যাঁ, আমাকে ভিডিও কল করলো, তাকে আমাদের জমি এই গ্রাম মাঠ দেখালাম, সে আমাকে বললো বিউটিফুল। ভালো তো তাহলে। ওরে ভাই ওরকম বন্ধু ছাড়িস না, ওরকম বন্ধু আমারই থাকতো আমারও লাখ ফিরে যেত, বুঝছিস তো? ওরকম বন্ধু জীবনে ছাড়িস না ভাই। ওরকম বন্ধু ছাড়া যায় পাগল? হ্যাঁ তাহলে এরকম বন্ধু ধরে রাখিস, পরে গেলে কাজে লাগবে। আর আমি যাই তাহলে, এখন আমার কাজ আছে। ঠিক আছে, যা। One eternity later. ভাই আপনার নাম কি শামিম? হ্যাঁ, কেন? আপনার বন্ধু একটা বাইরে বিদেশে থাকে তো। একটা পার্সেল এসেছে। পার্সেল? ভাই কোথায় পার্সেলটা দাও। ভাই ওই পার্সেলটা নিতে গেলে কিছু টাকা লাগবে, না বিদেশের মাল তো। তাই নাকি? ভাই কত টাকা মতো লাগতে পারে? 1000 লাগবে। যা 10। ভাই বাইরের জিনিস ছাড়াতে গেলে কিছু টাকা লাগবে। ঠিক আছে, বাইরের জিনিস মানে তো দামি জিনিস হবে। তোমার নাম্বারটা দাও, নাম্বারটা নিয়ে আমার গাড়ি বেচে তোমাকে টাকা দিয়ে আসবো। নাম্বারটা বল। নাম্বারটা নাও 8293898236। ঠিক আছে, কোনো অসুবিধা নেই ভাই। বিকালবেলা আমি তোমাকে কল করবো, আমার গাড়িটা বেচে তোমাকে টাকা দিয়ে আসবো। হ্যাঁ ভাই একটু তাড়াতাড়ি করবে, বিকালের মধ্যে। ঠিক আছে, আসি। A few moments later. ভাই ব্যাপারটা বুঝতে পারছেন তো? বিদেশি গিফট, প্রচুর দামি গিফট হবে, ওই জন্য হাতে টাকা পয়সা নেই। ওই জন্য আজকে আমার গাড়িটা তোমাকে বিক্রি করবো। এই যে হচ্ছে আমার গাড়ি। আমি গাড়িটা সত্যি কথা বলতে একচুয়ালি ভাই 20,000 টাকাতে কিনেছিলাম। তারপরে এটা ওটা টাকা, এদিকে রিং টিং ছাড়াতে আমার 5,000-এর মতো খরচা হয়েছে। আমি টোটাল 25,000 টাকা আমার গাড়িটা বিক্রি করবো। বন্ধু 20,000 টাকায় গাড়ি? না ভাই, 25,000 টাকা দে ভাই। দেখ ভাই, বন্ধু সেই তো আমার কাছে, আমার গাড়ি মানে তোর গাড়ি। এক কাজ করবি, 20,000 টাকায় রাখ, তোরও হবে আমারও হবে। ঠিক আছে ভাই, পুরো 20,000 টাকা আছে। গুনে নেই ভাই, কোনো অসুবিধা নেই, 20,000 টাকায় ভাই আছে, পুরো কোনো দরকার নেই ভাই। আচ্ছা ঠিক আছে, তুই আমার বন্ধু মানুষ, তাহলে ঠিক আছে, আসি। বিদেশি গিফট মনে হয় অনেক দামি গিফট হবে। বিদেশি গিফট, হ্যাঁ গিফটটা দাও তাহলে। আমার টাকাটা দাও। তাহলে এলে তোমার 10,000 টাকা, আমার গিফটটা দাও। চলো ভাই, চলো তোমার টাকা গুনে। ঠিক আছে ভাই, তাহলে তুমি তোমার বাড়ি যাই আর আমি আমার বাড়ি যাই। বাই বাই। এবার গিফটটা খুলে দেখি, মনে হয় অনেক দামি জিনিস আছে। ভাই কাঁচের জিনিস মনে হচ্ছে, মনে হয় সোনা, না হলে হিরে টিরে আছে আমার মনে হচ্ছে। যা প্যাক করে পাঠিয়েছে আমার বন্ধুটা, মনে হয় অনেক দামি জিনিস দিয়েছে। ভাই এটা কি? ভালো করে বক্সটা খুলে দেখি তো। বন্ধু আমাকে এটা কি দিল? আমার বন্ধু আমাকে এটা কি দিল? শালা এখনো সকাল থেকে এখন অবধি আসেনি, ব্যাপারটা কি? ডেলিভারি করতে পাঠিয়ে এখন অবধি আসেনি। এই তো আসিস। কেউ বাইরে কেউ কোনো সন্দেহ করেনি তো? কেউ কিছু বুঝতে পারেনি তো? আচ্ছা ঠিক আছে, নে।
এই নে, এই টাকাটা তুই খরচা করবি। আর শোন, তোকে যেটা বলি, এরপর আবার নতুন মুরগি ধরতে হবে তো, তাহলে কোনো অসুবিধা নেই, হচ্ছে। আবার ওই আইডি থেকে যেগুলো যাকে যাকে নাম্বার পাঠিয়েছি সব ডিলিট করে দে, সব ব্লক লিস্ট করে, হচ্ছে। আর নতুন করে আবার মুরগি ওঠানোর জন্য, হচ্ছে, তোকে আবার নতুন নতুন ছবি পোস্ট করবি, ওকে? কোনো অসুবিধা নেই, ঠিক আছে, তুই তো যা, কাজে যা। মানুষ এটা নিয়ে ভাবে না যে হারাম খেয়ে কি হবে, প্রতিনিয়ত হারাম খাবার ধান্দায় থাকে, তাই মানুষ আপনাকে ঠকিয়ে দিবে। তাই বর্তমান যুগে অনলাইন বন্ধু বান্ধব থেকে দূরে থাকতে হবে। মানুষ আল্লাহ বা ভগবানকে ভয় না করে মানুষের ক্ষতি করার ধান্দায় থাকে, শুধু অর্থের দিক থেকে না, শরীরের দিক থেকেও আপনাকে ক্ষতি করে দেবে।